Hello everyone, here is our 5 days itinerary of China. বাংলাদেশ থেকে আমরা ডিরেক্ট ফ্লাইটে চলে যাই কুয়াংসো। 2 days স্টেইং কুয়াংসো। ডে 1 এ আমরা প্রথমেই ভিজিট করি সাউথ চায়না ইউনিভার্সিটি অফ টেকনোলজি। এই ইউনিভার্সিটিটার এরিয়া এত বড় ছিল যে এটা হেঁটে শেষ করলে রীতিমতো পুরো দিন শেষ হয়ে যাবে হয়তো। দেন চলে যাই গুয়াংডং মিউজিয়াম আর শপিং এর জন্য পার্ক সেন্ট্রাল। আর গুয়াংডং মিউজিয়ামের পাশেই গুয়াংজো লাইব্রেরি থাকাতে সেটাও আমরা ভিজিট করে আসি। এই লাইব্রেরির বিশেষত্ব হলো এখানে ওভার 10 মিলিয়নসের মতো বই রয়েছে এবং একই সঙ্গে 12,000-এর মতো মানুষ বই পড়তে পারে। আমাদের ডে 1-এর সবচেয়ে এক্সাইটিং পার্ট ছিল পার্ল রিভারে ক্রুজ থেকে ক্যান্টন টাওয়ার দেখা। তারপর আমাদের দ্বিতীয় দিন শুরু হয় সান ইয়েতসেন মেমোরিয়াল হল এবং ওয়েনসিউ পার্ক দিয়ে। আপনারা যদি গুয়াংজো ভিজিট করেন আমি বলবো শামিয়ান আইল্যান্ড শুড বি ইন ইউর আইটিনারি, কারণ এখানে গেলেই আপনার মনে হবে আপনি ইউরোপের কোনো দেশে চলে এসেছেন। পুরো জায়গাটা যেন চায়নার বুকে এক টুকরো ইউরোপ। তারপর চলে গিয়েছিলাম লোটাসে, যেখানে ফুডের প্রচুর অপশনস ছিল। ডে 3-তে আমরা গুয়াংজো থেকে হাই স্পিড ট্রেনে করে চলে গিয়েছিলাম শেনচেন, যেখানে হারবিন ইনস্টিটিউট অফ টেকনোলজি ও ওয়াসিং বেই ইলেকট্রনিক্স মার্কেট ভিজিট করি, যেটা ছিল ওয়ার্ল্ডের সব থেকে বড় ইলেকট্রনিক্স মার্কেট। ট্রাস্ট মি, এখানে এমন কিছু নেই যে আপনি পাবেন না। অলমোস্ট সব ইলেকট্রনিক জিনিসের রেপ্লিকাই এখানে পাওয়া যায়। তারপরের দিন মানে ডে 4-এ আমরা ভিজিট করি শেনচেন মিউজিয়াম। এরপর আমরা একটা কোম্পানি ভিজিট করি যেটা ছিল ফারবেন। সবশেষে শেনচেন বে টেক ইকো পার্ক দিয়ে আমাদের ডে 4 এন্ড হয়। লাস্টলি আমরা শেনচেনে ভিভো ম্যানুফ্যাকচারিং কোম্পানি ভিজিট করেছিলাম, যেখানে আমরা একটা ফোনের একদম স্ক্র্যাচ থেকে শুরু করে প্যাকেজিং অবধি সবকিছু দেখেছি। দেন আমরা হাই স্পিড ট্রেন দিয়ে গুয়াংজোতে আবারও ব্যাক করি, কারণ আমাদের রিটার্ন ফ্লাইট গুয়াংজো থেকেই ছিল। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। টিল দেন, লেটস ফ্লাই উইথ সাশু।